গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, আর এই যে সকালবেলায় উঠেছি, উঠে নিয়েই আর কি কাজকর্মগুলো এবার করব, সেগুলোরই প্রস্তুতি নিচ্ছি। তার আগে এই যে দেখো, পাখার যে তারটা ছড়ানো আছে সেটাকে গুটিয়ে রাখলাম, মানে পায়ে জড়িয়ে পড়ে যাব, তার একটু জল খেয়ে নিলাম। আর সবার আগে গিয়ে যাচ্ছি হচ্ছে ছাদটা খুলে দিতে, নাহলে ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। কারণ জানলা খুলে রাখলেও যেন মনে হচ্ছে না অন্ধকার লাগছে, ছাদের দরজাটা না খুললেই নয়। আর আমার বর এই যে বেসিনে যত বাসন কোসন ছিল সেগুলো সব বাইরে আর কি বের করে দিল। এবার যাব বাইরে জল দিতে। আর আমি এদিকে একটু গোছগাছ করে রেখে দিচ্ছি রান্নার জায়গাটা, ওদিকে আমার বর একটু জলটা ভরছে বালতিতে, তারপরে আর কি যাব জল দিতে বাইরে। আর এই বড় মিক্সির বাটিটা না বের করেছিলাম দুদিন আগে, ওই একটু বেশি মশলা হয়েছিল করতে, সেই জন্য ছোটো বাটিটা এনে দুবার করে করতে হয়, তো ওই জন্য বড় আর কি মাঝারি বাটিটা বার করেছিলাম। আর বলো না, মাঝারি বাটিটা বার করতে গিয়ে দেখি তার ঢাকনার গাটারটা কবে ইঁদুরে কেটে দিয়ে বসে আছে। কীভাবে ইঁদুর ঢুকেছিল আমাদের এই ঘরটাতেই একখানা, তো বেশ কিছুদিন আগে তখনই মনে হয় কেটে দিয়েছিল, জানো তো, খেয়াল করে নিয়ে আজকে বের করতে গিয়ে নিয়ে দেখি যে এই কাণ্ড কারখানা, যে গার্ডারটা পুরো কেটে দিয়েছে। তখন কি আর করব, বড় আর কি কন্টেনারের যে ঢাকনাটা ছিল সেটাই মাঝারি কন্টেনারটায় লাগিয়ে নিয়ে ওই মিক্সিতে তবে মশলা বেটেছিলাম। আবার একখানা গার্ডার আর কি ওই কিনে আনতে হবে ঢাকনাটার মাঝারি কন্টেনারের। তো বিছানার চাদরটা আমি ঠিকঠাক করছিলাম, আমার বর তখন কী করলো, মশারিটাকেও ভাঁজ করছে। কারণ মশারিটা সিঁড়ির মধ্যে এত আর কি ছড়িয়ে নিয়ে আছে, আমি উঠতে গিয়ে নিয়ে পড়েই মরছিলাম, জানো না, আর বলো না। তো সিঁড়ি থেকে পড়লে আর আমায় দেখতে হতো না এই সাত সকালে। তো সেই জন্য সবার আগে আমার বর এই যে মশারিটাকে দেখো আগে গুটিয়ে রাখছে, ওই মশারিটা গোটায় আমি খুব মাঝে মিশালে গুটাই, তো ওই আর কি গুছিয়ে পাট করে রেখে দিচ্ছি। আর দুজনে কিছু একটা কথা বলছিলাম নিয়ে, সেটা হাসাহাসি চলছিল, কি জানি কি কথা, এখন সেটা আমার একদম মনে পড়ছে না। তো যাই হোক, বিছানাটা ও দেখো মশারিটা তুলে নেওয়ার পর আমি চাদরটা ঠিকঠাক করে নিয়ে একটু ঝেড়ে দিলাম। আর বালিশগুলো দিতে যাব হচ্ছে ছাদে, কারণ রাত্রেবেলা না একদম ভোল্টেজ থাকে না তো, আর পুরো বিছানার চাদর বলো গদি বলো তারপরে বালিশগুলো সব ঘামে ভিজে যায়, যেন না, মানে মারাত্মক পরিমাণে গরম হয়। মাঝে মধ্যে তো এই গদিটাও ছাদে তুলে নিয়ে দিত, সেটা আর ভিডিও করা হয় না যদিও। তো কি করব, সব ছাদে দিয়ে রোদে দিয়ে নিয়ে রেখে দিই গরম করে করে, গদিটাকে তো আর কাচা যাবে না। তো যাই হোক, এই যে কলের জলও চলে এসেছে, আজকে উঠতেও বেশ কিছুক্ষণ মানে অনেকটা লেট হয়ে গেছে আজকে উঠতে, যেহেতু রাত্রেবেলা ভোল্টেজ থাকছে না। না আর কী বলো না, রাত্রে ঠিক মতো ঘুম হয় না, আর সকালবেলার দিকে দেখি ভোল্টেজটা না ভালো থাকে, আর পাখাগুলো খুব জোরে জোরে ঘোরে, তখন না ঘুম আর কি মনে হয় এই একটু উঠবো এই করে করে আর দেরি হয়ে যায়। তো যাই হোক, কী আর করা, দেরি করে উঠে পড়লে কী হবে, কাজগুলো তো ঝটপট করে সারতে হবে, নাহলে একদিকে দেরি হলে আর গোটা দিনটা দেরি হয়ে যাবে, জানো না, আমার বরের বেরোতেও লেট হয়ে যাবে। ওই কারণের জন্য তাড়াহুড়ো করছি। তো বড় দিকে জল আর ভরছে, আর ওকে হাঁড়ি তারপরে ডেকচি এগুলো সব দিয়ে দিলাম, তার সাথে বালতিটাও দিয়ে দিলাম, আর ফিল্টারটাও আমার বর ভরে দিয়েছে। আর আমি এদিকে গ্যাসের ওভেনের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ওভেনটাও ভালো করে মুছে টুচে নিয়ে পরিষ্কার করেছি। তারপরে যাবো হচ্ছে বেসিনটাকে মাজতে, বেসিন টেসিন মেজে নিয়ে যাব ছাদে গাছগুলোতে জল দিতে, মানে পরপর সকালবেলা কাজগুলো আমার সাজানোই থাকে। কারণ একটা 19-20 করলে পরেই না সেই যে ভুলবো, আর সে কখন যে মনে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই, জানো না, সেই জন্য পরপর কাজগুলো আমি সাজিয়ে নিয়ে করে নিই। তো এই যে দেখো বেসিনটাকে মেজে নিচ্ছি, প্রত্যেক দিনই সকালবেলা আমি একবার করে বেসিনটাকে মেজেই নিই, কারণ সারাদিন তেল হাত ধোয়া হচ্ছে, কখনো একটা আধটা বাসন ধোয়া হচ্ছে, যদিও আমি এখানে খুব একটা বাসন ধুই না, তাও ওই যখন আর কি দিয়ে থাকে তাড়াহুড়ো থাকে একটা আধটা ধুয়েই নিলে বাইরে অনেক বাসন জমে যায়, সেই জন্য। তো এই যে এদিকে বেসিনটা পরিষ্কার করে ছাদে বালিশগুলো আর কি দিয়ে দিতে যাচ্ছি, এগুলো একটু ভালো মতো গরম হয়ে যাবে 2 পিঠ, তারপরে নিচে নামিয়ে নেব। আর ভাবছি ছাদে গাছগুলোতে জলও দিয়ে দেবো একবারে যখন উঠছি। তো এই যে দেখো গাছগুলোতে জল দিচ্ছি, গোড়াগুলো না পুরো শুকিয়ে যাচ্ছে, আর দেখছি কীরকম যেন লাল পিঁপড়ে হচ্ছে জবা গাছটা এক দুজনে পিঁপড়ে হয়ে হয়ে শেষ। আর বলো না, কী আর করি, দেখি লক্ষ্মণ রেখা টেনে দেবো গাছের আর কি টবের তলাগুলোতে। তো ওই যে ওপর থেকে চলে এলাম জল দিয়ে গাছে, এবার একটু চা বসাবো। তো দেখলাম দুধের সর আছে অনেকটা জমেছে, তো আমি বাড়িতে কিছু কিছু তুলে রেখে ফ্রিজে রেখে দিই। তো এই দুধটাতেও দেখছি দুধের সরটা মোটা হয়ে নিয়ে পড়েছে, সেই জন্য বাটির মধ্যে দেখো আমি তুলে রেখে দিলাম, সন্ধ্যের দিকে পারলে একটু এই সরটা দিয়ে
ঘি করে নেবো। আর এই যে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিলাম, তো এতটা দুধে চা করবো না, বেশ খানিকটা দুধ আর কি রেখে দেবো, তারপরে বাকিটাতে চা করে নেবো। আর এই যে চাটা বসিয়ে দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বললাম না আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে মোছামুছি যদি সময় পাই তো মোছামুছি করব, আর না হলে একেবারে বাজার থেকে ঘুরে এসে নিয়ে তারপরে না হয় মোছামুছি করব। তারপরে স্নান আছে, মানে প্রচুর কাজ বাকি আছে, জানো না। তো চলো দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আমার বরের কীর্তি দেখো, গামছাটাকে এরকম করে মেঝেটাতে পেতেছে, ওর নাম লিখবে বলে ওর ঘাম মুছে দেখো কত ভিজে গেছে, এগুলো সব ঘামের ভেজা। হ্যাঁ, ওকে আমি চেঁচাই বলে সেই জন্য আমাকে বলছে আমার গামছায় আমি নাম লিখে রেখে দেবো। আর আমার গামছাটা আছে বাইরে, কোথায় আছে আমার গামছা? আর এই যে এখানে আমার গামছাটাকে রেখে দিয়েছি, আর ওই যে গামছাটাকে পেতে রেখে দিয়েছে কি না নাম লিখবে বলে। দেখো চেঁচালাম বলে এখন আর নাম লিখবে। এই যে দেখো ঘুরে বেড়াচ্ছে গায়ে। আসলে এত গরম না, মানে কালকের থেকেও আজকে গরমটা মারাত্মক পরিমাণ আছে, জানো না। মানে মনে হচ্ছে যেন সেই কি বলবো, প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যেন মনে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। মানে মারাত্মক গরম, কালকে তো এরকম গরম ছিল, আজকে যেন ভাব গরমটা, অতিরিক্ত গরমটা অতিরিক্ত। সেই জন্য ওর গামছায় ওর মানে গামছা, আমাদের দুজনের দুটো গামছা, ওর গামছা সবসময় ঘাম মুছবে, তারপরে ও ওর মতন করে ব্যবহার করে। তো আমাকে ওরটা ধরতে দেবে না, আমি ধরে ধরে কেচে দিই বলে। তো যাই হোক, সেই জন্য বলছে তুমি আমার গামছা ধরবে না, আমি আমার গামছাতে নাম লিখে রেখে দেবো, তাহলে চিনতে পারবে যে কোনটা তোমার আর কোনটা আমার। আসলে দুটো একই রকম হয়ে গেছে, না আলাদা আলাদা থাকে, এই দুটো একই রকম কেনা হচ্ছে, তো সেই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে দেখো চা ফুটছে, কি হয়েছে? দেখো কি বলছে, বলে গামছায় নাম লিখলেই সমস্যার সমাধান, গন্ধ শুকতে হবে না তোমাকে। ঘুরে বেড়াচ্ছে, সেরকম দেখলে একটা হাসি পায় না। বাপরে বাপ, ও বাপরে, নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না, এতটা গরম আছে জানো না। আর রোদটাও তেমন, মানে রোদটা কিন্তু খুব একটা কটকটে রোদ নয়, কিন্তু রোদটার মধ্যে এতটা পরিমাণ তাপ না যে মানে থাকা যাচ্ছে না, শুকনো গরমটা নেই। কিছুদিন আগে শুকনো গরমটা ছিল, এখন যেন মনে হচ্ছে সেই গরমটা মানে ঘামিয়ে, মানে শরীরের যত এনার্জি আছে সব বের করে দিচ্ছে, এমনি একটা পরিস্থিতি। তো চলো চাটা খাই, চা খেয়ে নিয়ে, আর ওই দিকের ঘরটা, নতুন ঘরটা বাকি আছে ঝাড় দিতে, তাহলেই আমার হয়ে যাবে। আর এই ঘরটা মুছে ভাবছি স্নান করবো। আজকে এমনিতেও প্রচুর লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, জানো না। হ্যাঁ, রাত্রেবেলা একদম তো মানে থাকছে না, ভোল্টেজ থাকছে না, যার জন্য মানে ঘুমটা সেভাবে হচ্ছে না। সকালবেলা ভোল্টেজটা অতিরিক্ত পরিমাণে থাকছে, যার জন্য পাখাগুলো ঝাঁঝা খাঁকা করে ঘুরছে, আর তখন মানে ঘুমটা যেন মনে হচ্ছে। এই যে বন্ধুরা, স্নান কমপ্লিট, আর বাজার থেকে ঘুরে চলে এসেছে। আর এদিকে অন্ধকার দেখছো না, দরজাগুলো বন্ধ করেছি, মানে এতটা বাইরে থেকে তাপ আসছে না মারাত্মক পরিমাণে। আজকে রোদটা জোর না থাকলেও যেন মনে হচ্ছে মারাত্মক গরমটা, শ্বাসকষ্ট হচ্ছে, এরকম একটা পরিস্থিতি, এতটা গরম জানো না। তো বর বললো সেরকম বেশি কিছু খাবো না, একটা কাজ করো আমাকে বরং সুজি করে দাও জলখাবারে, সেই সুজি খাবো। তো সেই সুজি নিয়ে এসেছি, এই যে এতে ঢেলে রেখে দিলাম প্যাকেটটা, একটু ঘি দিয়ে সুজিটাকে ভাজবো। ফার্স্টে সুজিটা এমনি প্লেন ভেজে নিই, তারপরে একটু ঘি দিয়ে ভাজবো। দুধ আছে, একটু দুধ দিয়ে নিয়ে সুজিটা করে দেবো, ভাল লাগে এইভাবে করে খেতে। প্রত্যেকদিন তো মুড়ি নালে রুটি নালে লুচি বা কচুরি এইসব খাওয়াই হয়, তো একাদিন একটুখানি এগুলো দিয়ে খেলে, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে খেলে ভালোই লাগে খেতে। তো এই যে বর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর অনেক জামা কাপড় কেচেছিলাম আর কি, সেই জামা কাপড়গুলো জমানোই ছিল, ভেবেছিলাম ছাদে শুকোতে দেবো। তো তারপর দেখলাম যে না, ছাদে আর যাবো না শুকো দিতে, এত রোদ, তাই নিচেতেই শুকো দিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। বরকে তো তখন দেখতেই পেলে যে সুজি বানিয়ে দিচ্ছি। তো সুজি বানিয়ে দেওয়ার পর ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, এখন অনেকটা আর কি সময় পেরিয়ে গেছে, এখন প্রায় ওই 1:45 মতো বাজতে যায়। তো আমি সমস্ত কিছু অনেক কিছু কাজ করলাম ও বেরিয়ে যাওয়ার পর। তো এই যে দেখো, এদিকে পেঁয়াজ
আর আলু কেটে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটা বেছে নিয়েছি, চিংড়ি মাছটা বেছে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছের জন্য এই যে মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে মশলা বেটে নিয়েছি। আর এই সর্ষের তেলটাকে ঢালতে হবে, এটা কালকে নিয়ে এসেছি, ঢালা আর হয়নি সময়ের অভাবে। দেখি এই তরকারিটা বসিয়ে দিয়ে নিয়ে তারপর না হয় ঢালবো। তো সবার আগে চিংড়ি মাছটাই ভেজে নেব। আর কিছুক্ষণ আগে বাইরে এত মেঘলা করেছিল, এখন আবার কটকট করছে রোদ। জামা কাপড়গুলো তো শুকোতে দিয়েছি, না জানি শুকোবে কিনা। চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজা করে নিই, কিছুটা বড়ের জন্য তুলে রেখে দেবো আর কিছুটা এই যে তরকারিতে দেবো। তো চলো মাছটা ভাজতে ভাজতে তেলটা বরং ঢেলে নিই। এই যে বন্ধুরা দেখো, আমার চিংড়ি মাছের তরকারি একদম রেডি, নামিয়ে নিয়েছি বাটিতে। আর এই কড়াইটা বাইরে বের করব, তারপরে এই ওভেনটা ঠান্ডা হওয়ার পর মুছবো। এখানে এই যে বরের জন্য একটু চিংড়ি মাছ ভাজা তুলে রেখে দিয়েছি, আর আছে নিচে হচ্ছে ভাত। আমি বরং এই কড়াইটা বাইরে নিয়ে যাই বার করে। চলো এই দেখো বাইরে পুরো একদম মেঘলা আকাশ, রোদ নেই। এই যে বন্ধুরা দুপুরের পর একবারে সন্ধ্যা এলাম তোমাদের সামনে। সন্ধ্যা বলতে সন্ধ্যা বেশ কিছুটা পেরিয়ে গেছে, আমার বড় কাজে বেরিয়ে গেছে। তো আমি করছি কি, এই যে তোমাদের বললাম না সকালবেলা যে ঘি করব বলে দুধের সরটা তুলে রেখেছিলাম, তো দেখো এক বাটি হয়ে গেছে। সেটাই ভাবছি যে ঘি করে নেবো, অনেকটা জমে গেছে তো ফ্রিজেই ছিল। তো এই যে মিক্সিটা নিলাম, মিক্সির বাটির মধ্যে আর কি দুধের সরটা দেবো, দিয়ে নিয়ে ভালো করে মিক্সির বাটিটাই বেটে নেবো দুধের সরটাকে। তারপরে কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে আর কি ওটা ফুটতে 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 ঘিটা বেরিয়ে আসবে। খাকড়িটা আলাদা হয়ে বেরিয়ে যাবে কালো হয়ে, আর ঘিটা পুরো বেরিয়ে আসবে। অনেকটা ঘি হয় জানো তো, এরকম এক বাটি যদি আমি দুধের সর রাখি তো আমার প্রায় আধ বাটি মতো আর কি ঘি বেরোয়। মানে আমাদের যে দুধওয়ালা যে দুধটা দিয়ে যায়, আমি মোষের দুধ নিই, গরুর দুধটা নিই না, কারণ মোষের দুধের যে সরটা পড়ে না, সেই সরটা খুব মোটা হয়ে পড়ে। এমনিতে মোষের যে দুধটা হয় সেটা গরুর দুধের থেকে মোটা হয়, সেই জন্য। আর আমার তো শুধু চা খাওয়ার জন্য নেওয়া হয়, সেই জন্য আমি মোষের দুধটাই নিই, যেহেতু মোটা হয় সেই জন্য। তো দেখো বেটে নিয়ে সরটাকে এই যে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ফুটে 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 ঘি বেরিয়ে যাবে আর খাকড়ি আলাদা হয়ে যাবে। তো এটা এদিকে হতে থাক। তো বর যখন বিকেলবেলায় উঠেছিল ঘুম থেকে, কাজে যাওয়ার আগে আমি বলেছিলাম একটু আমাকে চপ এনে দেবে, ও তো সেই চপই এনে দিয়ে গেছে। ওকে একটুখানি ছিঁড়ে নিয়ে দিয়েছিলাম চপ থেকে, ও খেতে চায় না চপ, বাইরের কোনো খাবারও খেতে চায় না। তো যাই হোক ও একটুখানি খেয়েছিল, আর বাকিটা রেখে দিয়েছিলাম। সন্ধে পার করে নিয়ে দেখো এই যে ঘিটা একদিকে বসিয়েছি, আর এদিকে আমি একটু চপ মুড়ি খাবো বলে নিয়েছি। তো চপ মুড়ি খেতে খেতে এদিকে ঘিটা আমার হয়েই যাবে। এই যে বন্ধুরা দেখো, তখন যে ঘিটা বসিয়েছিলাম এতটা পরিমাণ ঘি হয়েছে। এই যে দেখো এতটা পরিমাণ ঘি বেরিয়েছে, এটা বাটিতে এখন ছেঁকে নেবো। আর এই যে এই খাকড়িটা বেরিয়েছে, এটা প্লাস্টিকে করে আর কি রেখে এটা ফেলে দেবো। অনেকেই খাকড়িটা খায়, কিন্তু আমরা খাই না, এটা আমি ফেলেই দিই। এই যে আর এই যে ঘিটা হয়েছে, দেখো অনেকটা ঘি হয়েছে। এই যে
থাক এটা এখানটা, এটাকে ছাঁকবো একটা বাটিতে। আর এখন বসাবো হচ্ছে এই যে ছোলার ডাল, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, ঢাকা দিলাম। আর এই যে এটা হতে থাক। আর এই আটাটা নিয়ে আসা হয়েছে, আটাটা চালা হবে। চলো এটাকে ছেঁকে নিই। এই যে বন্ধুরা দেখো এতটা পরিমাণ ঘি হয়েছে বাটিতে। তো দেখতেই পেলে বন্ধুরা, এক বাটি দুধের স্বর থেকে আধ বাটির মতো আর কি ঘি বেরোলো। তো ঘিটাকে এবার ঢেলে নেবো, আর ওদিকে ডালটা সেদ্ধ করতে বসেছি। ডালটা আর কি সেদ্ধ হয়ে গেলে ডালটা সাঁতলে নেবো, তারপর রুটিটা করবো। বরকে বলি আটাটা চেলে দিতে, তাহলেই হয়ে যাবে রুটি আর ডাল। আজকে রাত্রিবেলায় খেয়ে নেবো আর কি। এক আধ দিন এরকম খেতে ভালো লাগে, ছোলার ডাল দিয়ে রুটি, মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে রুটি। তো চলো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো গরমে। সবাইকে টাটা আর গুড নাইট।